Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ঈদের পরপরই তোমাদের শুরু হচ্ছে মাসিক টেস্ট বা ক্লাস টেস্ট, সেই সঙ্গে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি। ওকে, এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি বলো আর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি বলো, পুরোটাই হচ্ছে আমার এই চ্যানেল থেকে তোমরা সংগ্রহ করে রাখো, কারণ এগুলো থেকেই সবচেয়ে বেশি কমন পাওয়ার চান্স থাকবে। আজকে আমি আলোচনা করবো নকশিকাঁথা, যদিও এটার ভিডিও আমি আগে অনেকবার আপলোড করেছি, আজকে আবার আপলোড করছি। এখান থেকে প্রশ্নগুলো কি কি আসতে পারে সেটার উপরে। ওকে, এই গল্পটি আমরা পুরোটা পড়বো এবং এখান থেকে কি কি চুজ দা বেস্ট আনসার আসতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে এবং সলিউশনগুলো কিভাবে সহজ করে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। চলো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নকশিকাঁথা। এটি তোমাদের বোর্ড বইয়ের সি নাম্বার অংশটি আমরা দেখবো। কোন নাম্বার অংশ দেখবো? সি। দেখো, ইউনিট 1 লিসেন টু সি। ওকে, নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়াইল্ট। ওকে, নকশিকাঁথা হলো এক ধরনের সেলাই করা কাঁথা। The name was taken from Bengali word নকশা which means artistic pattern। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে এর নাম নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে, যার অর্থ হচ্ছে শিল্পিত নকশা। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India। এটি একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প যা বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব বলে মনে করা হয়। The art has been practiced in rural Bengal for centuries। এই শিল্প বহু শতাব্দী ধরে বাংলার গ্রাম অঞ্চলে চর্চা হয়ে আসছে। কোথায়? বাংলার গ্রাম অঞ্চলে। The name নকশিকাঁথা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশিকাঁথার মাঠ was published in 1929। কবি জসিমউদ্দিন নকশিকাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর নকশিকাঁথা কথাটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। বলা হচ্ছে এই প্রথাগত কাঁথাগুলো তৈরি করা হয় পারিবারিক ব্যবহারের জন্য বা পরিবারে ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ অর থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়েলস। এই কাঁথা তৈরিতে পুরনো বা নতুন কাপড় বা সুতো ব্যবহার করা হয়ে থাকে, থ্রিডস, তাই না? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এন্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। বলতে এই যে জায়গাগুলোর নাম বলা হলো, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, এগুলো হচ্ছে কি এই হস্তশিল্পের জন্য বিখ্যাত। প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। এগুলো শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে পাওয়া যায়। The coils are now in great demand because of the colorful patterns and designs embroidered on them। বলাতে সুন্দর রঙের নকশা এবং সেলাইয়ের কারণে এই কাঁথা এখন অনেক চাহিদায় রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরকম নোটসগুলো আমার রেডি রয়েছে লাইন বাই লাইন বাংলা সহ। সেই সঙ্গে আমরা যে চুজ দ্য বেস্ট আনসারগুলো পড়বো, প্রশ্ন উত্তরগুলো পড়বো, সেখানেও বাংলা অনুবাদ রয়েছে এবং ইংরেজি গ্রামার সহ সমস্ত টপিকস ভিডিও রেকর্ডেড ক্লাস তোমরা পাবে, যা ইউটিউবে দেওয়া হয় না। সেগুলো সহ পেতে চাইলে এবং পিডিএফ কপি পেতে চাইলে তোমরা স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে বা সরাসরি কলও করতে পারো এই নোটসগুলোর বিষয়ে আরো জানতে। ওকে, শুরু করছি পরবর্তী পার্ট। দেখো, গেস দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড চুজ দ্য কারেক্ট মিনিং ক্লোজেস্ট টু দ্য টেক্সট। হ্যাঁ, বলা যায় কাইন্ড। এই কাইন্ড মানে কি? হ্যাঁ, কাইন্ড মানে এখানে প্রকার, তাই না? শর্ট মানে ধরন, তাই না? এগুলোর উত্তর কিন্তু আমার নিচে দেওয়া রয়েছে। তোমাদের দেখো কি রয়েছে? সিম্প্যাথেটিক সহানুভূতিশীল, শর্ট ধরন, সিম্প্যাথি সহানুভূতি, বেনোভোলেন্ট দয়ালু। তাহলে এখানে কাইন্ড মানে কোনটা? কাইন্ড মানে যদি দয়া হয় তাহলে হবে দয়ালু, তো এখানে কাইন্ড হবে ধরন, শর্ট। প্যাটার্ন, প্যাটার্ন মানে কি? দেখো, ডেকোরেশন সজ্জা, ডিজাইন নকশা, মার্ক চিহ্ন, হ্যাঁ, এমবেলিশমেন্ট অলংকার। তাহলে প্যাটার্ন মানে কি হবে বলতে গিয়ে নকশা। সো এখানে মিনিং গুলো তোমরা বুঝলে কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবে। সো এইখানে এরকম ভাবে মিনিং যখন পড়বে তোমার কিন্তু ওয়ার্ড মিনিং গুলো জানা হয়ে যাচ্ছে। ইন্ডিজেনাস, যেটাকে আমরা বলতে পারি আদি বা স্বদেশী। হ্যাঁ, দেখো কি কি নিতে পারি? ইনডাইজেশন অজীর্ণ, নেটিভ আদি। হ্যাঁ, তারপরে ইনডাইজেস্টেবল পেটের অসুবিধা, ইনডিগন্যান্ট রাগান্বিত। আমরা কোনটা নিব বলতে কি? নেটিভ। ওকে, ট্র্যাডিশনাল, এটা আমরা প্রথা জানি, প্রচলিত যেটাকে বলি রুল।
কনভেনশনাল, কনভেনশনাল, তাই না? তারপরে কি কনভেনশন, ঐতিহ্য। আমাদের কোনটা নিবে বলো এখানে? ট্র্যাডিশনাল, প্রথাগত। তাহলে এখানে প্রথাগত কোনটি হবে? তোমরা একটু উত্তরটা ভাবার চেষ্টা করো। আমরা কিন্তু অ্যান্সার শিট নিচে দেয়া রয়েছে। থ্রিড মানে কি আমরা জানি, সুতা। সো ইয়ার্ন মানে সুতো, থ্রিড মানে হুমকি, তাই না? থ্রেড মানে হুমকি, ইয়ার্ন মানে পা, রেল্ড মানে ক্ষত। তাহলে অ্যান্সার হবে কোনটা? ইয়ার্ন, সুতা। এখন দেখো থ্রিড মানে তুমি যদি না জানো আর ইয়ার্ন মানে তুমি যদি না জানো তাহলে অ্যান্সার গুলো করতে পারবে না। এভাবে কিন্তু আমি অনেকগুলো পার্ট করেছি, প্রতিটা পার্ট আমি দেখাবো। এটা কিন্তু আমি সেট 1 দেখালাম। কি দেখালাম বলতো? সেট 1, সেট 2, 3 ও করেছি, যেগুলো থেকে প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ইজ নকশিকাঁথা? নকশিকাঁথা কি? অ্যান্সার হচ্ছে, অ্যান্সার গুলো নিচে দিয়েছি আমি, দেখো সুন্দর করে আলাদা করে দিয়েছি। ওই যে চুজ দ্য বেস্ট অ্যান্সারের উত্তর এগুলো। নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়াইল। হ্যাঁ, নকশিকাঁথা এক ধরনের সেলাই করা কাঁথা। এবার দেখো কি রয়েছে, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড? এই শিল্প কত বছর ধরে চর্চা করা হচ্ছে? যে আমরা কিন্তু পড়েছিলাম 100 বছর ধরে, তাই না? কত বছর ধরে? 100 বছর। দেখো অ্যান্সার দিয়েছি আমি এখানে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে বা 100 বছর ধরে। এবার 3 নাম্বার প্রশ্ন দেখবো, হুইচ এরিয়াস আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট? বলা যে কোন এরিয়াগুলো এই ক্রাফটের জন্য বিখ্যাত? আমরা পড়েছি গল্পে কিন্তু ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ওকে, এবার দেখো ডি নাম্বার প্রশ্ন দেখবো আমরা। ডি নাম্বার প্রশ্ন কি রয়েছে, হোয়াই আর দ্য ট্র্যাডিশনাল কাঁথা মেড? কেন প্রচলিত কাঁথাগুলো তৈরি করা হয়? আমরা এখানে দেখবো এই কাঁথাগুলো ব্যবহার করা হয় কি জন্য? পারিবারিক ইউজের জন্য, তাই না? দ্য ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, তাই না? এবার ই নাম্বার প্রশ্ন দেখবো আমরা, এই সেটের লাস্ট কোশ্চেন। ওকে, হোয়াই আর দ্য কয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড? বলা হচ্ছে এগুলো কেন এখন বেশি চাহিদা, ডিমান্ড, চাহিদা, তাই না? ই নাম্বার দেখো, দ্য কয়েলস নাও আর নাও ইন গ্রেট ডিমান্ড ফর দ্য কালারফুল প্যাটার্নস এন্ড ডিজাইনস। হ্যাঁ, রঙিন নকশা এবং ডিজাইনের জন্য ব্যাপক চাহিদা রয়েছে এর জন্য। এবার সেট 2 দেখবো, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। দ্য ওয়ার্ড নকশিকাঁথা কামস ফ্রম দ্য ওয়ার্ড, কোন ধরনের ওয়ার্ড থেকে আসছে? ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, বার্মিজ। আমরা জানি কিন্তু বেঙ্গলি ওয়ার্ড। নকশিকাঁথা ইজ আ কাঁথা ড্যাশ কাঁথা, কোন ধরনের কাঁথা? মডার্ন, আল্ট্রা মডার্ন, মানে মডার্ন মানে আধুনিক, তাই না? আল্ট্রা মডার্ন কি বলা হচ্ছে অত্যাধুনিক, যেটাকে একদমই আধুনিক বলি আমরা। হ্যাঁ, এজ ওল্ড, শতাব্দীর প্রাচীন, কনভেনশনাল, প্রচলিত। কোনটা আমরা বলবো? এজ ওল্ড, তাই না? অ্যান্সার গুলো নিচে আগের মতো দেওয়া রয়েছে। সো এগুলো তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট করে নাও, অ্যান্সার তো নিচে রয়েছে, তাই না? আচ্ছা দেখো, এবার প্রশ্ন উত্তরে যাচ্ছি আমরা। গিভ শর্ট অ্যান্সার্স ফ্রম দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ইজ নকশিকাঁথা? নকশিকাঁথা কি? প্রায়ই প্রশ্নটা চলে আসে, আমরা অ্যান্সার করবো কি? দেখো অ্যান্সার করছি, দেখো নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়াইল। প্রথম লাইনে কিন্তু উত্তরটা রয়েছে। বি নম্বর প্রশ্ন দেখবো, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস? কত বছর ধরে এটা চর্চা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখো, বিভিন্ন প্রশ্ন কিন্তু ডাবলও হতে পারে, এটা ব্যাপার না। যেমন এই প্রশ্ন আমরা আগে পড়েছিলাম, কিন্তু সিনেমাটা পড়িনি। হোয়াট কাইন্ড অফ ক্রাফট ইজ ইট? হ্যাঁ, এটা কোন ধরনের কারুশিল্প? এটা কিন্তু আমরা আগে পড়িনি। এবার সি নাম্বারে তাহলে উত্তরটা দেখে নেই। হ্যাঁ, তাহলে সি নাম্বারের উত্তর হবে কোনটি? এই যে দেখো অ্যান্সার রয়েছে সি নাম্বার, ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা হচ্ছে প্রথাগত কাঁথা। সো উত্তরগুলো দেখে নাও। সেট 3 দেখো, সেট 3টাও স্ক্রিনশট করো। হ্যাঁ, তোমরা এই নোটসগুলো পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখো, আমরা যোগাযোগ করব, গাইড আছে, এটা ব্যাপার নয়। হ্যাঁ, এরকম হ্যান্ড নোটগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তোমার কাছে থাকবে, মোবাইল ফোনে রাখো বা তুমি ফটোকপি করে বের করো। তুমি এগুলো থেকে কিন্তু অনেক ভালো শিখতে পারবে। দেখো এখানে বানান বাংলাগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, এগুলোর জন্য তোমাকে কিন্তু খুব দরকার রয়েছে। জসীমউদ্দিন ওয়াজ এ ফেমাস কি ছিল? কবি ছিলেন, পয়েট, সায়েন্টিস্ট। এখন তুমি পয়েট জানলা কিন্তু সায়েন্টিস্ট মানে জানলা না, পেইন্টার মানে জানলা না, আর্কিটেক্ট মানে জানলা না, তাহলে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। সো এগুলো তোমাকে বাংলা সহ জানতে হবে, এগুলো স্ক্রিনশট করে নাও। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এবার প্রশ্ন উত্তর দেখবো। হোয়াট ডাজ নকশা মিন? নকশা মানে কি? আমাদের কিন্তু নিউ কোশ্চেন এটা হলো। অ্যান্সার হচ্ছে দেখো, নকশা মিন ডিজাইন। নকশা হতো কি? ডিজাইন, তাই না? এবার দেখো হচ্ছে, হোয়ার হ্যাজ দ্য আর্ট নকশিকাঁথা বিন প্র্যাকটিসড ফর এজেস? বলা হচ্ছে নকশিকাঁথা শিল্পটি কিভাবে শতাব্দী ধরে চর্চা হচ্ছে। হ্যাঁ, হোয়ার, কোথায়, তাই না? তো এগুলোর উত্তরগুলো দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে দেখে নিবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও কি হবে সেটা নির্ভর করবে তোমাদের কমেন্টের উপর। তোমরা যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।